তিনি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু এই ধরার পৃষ্ঠে শুধু মুসলমানের জন্য নয়, পুরো বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লামা তবারী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে তবারীর মধ্যে 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, আন্নাল্লাহা আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মুসলমান এবং কাফের উভয় জাতির জন্য রহমত স্বরূপ। মুসলমানদের জন্য রহমত কিভাবে? ফাম্মা মুমিনুহুম ফাইন্নাহু ফাকাদ হাদাহু আল্লাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সাথে সাথে এমন এক গ্রন্থ দিয়েছেন, এমন কিতাব দান করেছেন, যেই কিতাব অনুযায়ী তিনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত যারা মানবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। কাফেরদের জন্য রহমত কিভাবে? তিনি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবল। পূর্ববর্তী যত নবীগণ ছিলেন, যখন কোনো উম্মত নবীগণের সাথে অবাধ্যতা করত, দ্বিচারিতা করত, সাথে সাথেই নবীর বদদুয়ার কারণে আল্লাহ তাআলা ওই উম্মতকে ধ্বংস করে দিতেন। আর এই উম্মতে যারা নবীর অবাধ্যতা করবে, যারা নবীর সাথে গাদ্দারি করবে, যারা নবীর সাথে বিয়াদবি করবে, বিয়াদবি করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে মুহলত দিবেন, তাদেরকে সাথে সাথেই ধ্বংস করে দিবেন না, বরং তওবা করার সুযোগ দিবেন। এই যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটাই হচ্ছে কাফেরদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা এশার নামাজ আদায় করে দিনে একটি মাহফিলে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসেছি আদেশ পালনার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরার পৃষ্ঠে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত তিনিই সর্বশ্রেষ্ঠ নবী, তিনিই শেষ নবী। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু এই ধরার পৃষ্ঠে শুধু মুসলমানের জন্য নয়, পুরো বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লামা তবারী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে তবারীর মধ্যে 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, আন্নাল্লাহা আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মুসলমান এবং কাফের উভয় জাতির জন্য রহমত স্বরূপ। মুসলমানদের জন্য রহমত কিভাবে? ফাম্মা মুমিনুহুম ফাইন্নাহু ফাকাদ হাদাহু আল্লাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সাথে সাথে এমন এক গ্রন্থ দিয়েছেন, এমন কিতাব দান করেছেন, যেই কিতাব অনুযায়ী তিনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত যারা মানবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। কাফেরদের জন্য রহমত কিভাবে? তিনি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবল।
পূর্ববর্তী যত নবীগণ ছিলেন, যখন কোনো উম্মত নবীগণের সাথে অবাধ্যতা করত, দ্বিচারিতা করত, সাথে সাথেই নবীর বদদুয়ার কারণে আল্লাহ তাআলা ওই উম্মতকে ধ্বংস করে দিতেন। আর এই উম্মতে যারা নবীর অবাধ্যতা করবে, যারা নবীর সাথে গাদ্দারি করবে, যারা নবীর সাথে বিয়াদবি করবে, বিয়াদবি করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে মুহলত দিবেন, তাদেরকে সাথে সাথেই ধ্বংস করে দিবেন না, বরং তওবা করার সুযোগ দিবেন। এই যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটাই হচ্ছে কাফেরদের জন্য রহমত। আমার নবী বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে দুইটা জিনিস মানুষকে দান করে খোটা দিয়েছেন। আমরা মানুষরা যখন অন্যকে কোনো কিছু দান করি, দান করার পর বড় যেই জিনিসটা দিই, ওই জিনিসটার কারণে খোটা দিই। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে দুই জায়গায় মানুষকে খোটা দিয়েছেন। এক জায়গায় ঈমান দান করে আল্লাহ তাআলা খোটা দিয়েছেন, আরেক জায়গায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দিয়ে পাঠিয়ে তিনি খোটা দিয়েছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে তোমাদের মধ্য থেকেই তোমাদের রাসূলকে আমি পাঠিয়েছি, যেন তিনি তোমাদের সামনে তোমাদের আয়াতকে তেলাওয়াত করেন, তোমাদেরকে পরিশোধন করেন, তোমাদেরকে ইলম এবং হিকমা শিক্ষা দেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করে খোটা দিয়েছেন, মানে অনুগ্রহ করেছেন। মান্না এমন মানে হচ্ছে খোটা দেওয়া, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আরেক জায়গায় সূরাতুল হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তারা ঈমান এনে মনে করেছে তারা আপনার উপর রহম করেছে। আপনি তাদেরকে বলে দিন, তারা ঈমান এনে রহম করে নাই, বরং আল্লাহ তাআলাই তাদের উপর অনুগ্রহ করেছেন। তাহলে দুইটা জিনিস দান করে আল্লাহ তাআলা খোটা দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখনই আলোচনা করবেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। তিনি মঞ্চে আসার আগ পর্যন্ত আমি আলোচনা চালাবো ইনশাআল্লাহ, তিনি আসলেই আমি ছেড়ে দিব। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমাদের উপর রহমত করেছেন। রহমত করেছেন এর একটা হাদিস আমরা জানতে পারি, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। হে আল্লাহ, মূর্তিগুলো আমার উম্মতকে ধ্বংস করে দিয়েছে, সুতরাং যারা আমার অনুসরণ করবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। কে দোয়া করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য দোয়া করলেন। ঠিক এমনি ভাবে সূরা মায়েদার 116 নম্বর আয়াতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি যদি আমার এই উম্মতকে শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। আমরা অনেক সময় বলি না, আপনারই তো সন্তান, কিভাবে শাস্তি দিবেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ জাতির জন্য দোয়া করে গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথভ্রষ্ট জাতির জন্য দোয়া করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আফসোস করছেন, আমি তো কিছুই করে যেতে পারলাম না। সাথে সাথে ফাবাকা ওয়া রাফা ইয়াদাই, তিনি কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ তাআলা জানেন না তিনি কেন কাঁদছেন?